সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে থেমে নেই গুজব ও ষড়যন্ত্র। ভারতীয় গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ছড়ানো হচ্ছে গুজব। বাংলাদেশে দুর্গাপূজা ঘিরে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো আরও বেড়েছে। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা করতে দেবে না ফতোয়া জারি হয়েছে। চাঁদা চাওয়া হচ্ছে, এ ধরনের ভিত্তিহীন মিথ্যা তথ্য প্রচার করছে ভারতীয় মাধ্যমগুলো। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতেই এ ধরনের গুজব ছড়ানো হচ্ছে। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন দুলি মল্লিক। বাংলাদেশে নাকি দুর্গাপুজো করতে দেবে না, বাংলাদেশে মন্দিরে ফতোয়া জারি হচ্ছে, দুর্গাপুজো করতে গেলে টাকা নেওয়া হবে। বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে এ ধরনের মিথ্যা বিভ্রান্তিকর তথ্য প্রচার করে যাচ্ছে ভারতীয় গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। মূর্তি ভাঙচুরের শুভ সূচনা হয়েছে এই বছরেও। হিন্দুদের দুর্গাপূজা করা তো দূর, পুজো করবার জন্য নিরাপদে দেবী প্রতিমা বানানোটাই আজ অসম্ভব হয়ে পড়েছে। সম্প্রতি দেশের কয়েকটি স্থানে প্রতিমা ভাঙচুরকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যমের এসব খবর দেখলে মনে হয় ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে হিন্দু ধর্মাবলম্বীরা। সরকার আশ্বাস দিয়েছে যে বাংলাদেশে আগের মতোই দুর্গাপুজো হবে, কিন্তু কিছু শর্ত চাপানো হয়েছে। কি সেই শর্ত বলবেন নাকি ফতোয়া বলবেন এটাকে? ভারতীয় বিভিন্ন ইউটিউব অ্যাকাউন্ট থেকে ছড়ানো এসব ভিডিওর থাম্বনেইল ও টাইটেলের ছবি লেখা আতঙ্ক ছড়ানোর জন্য যথেষ্ট, যদিও ভিডিওর ভেতরে নেই কোনো বস্তুনিষ্ঠ ও সত্য তথ্য। পূজা কমিটিগুলি থেকে দুর্গাপুজো করার অনুমতির জন্য ৫ লাখ টাকা আদায় করা হচ্ছে। এসব ভিডিও থেকে বার্তা দেওয়া হচ্ছে ডক্টর ইউনূস সরকারের অধীনে বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ নয়। সত্যতা যাচাই না করেই খোদ দেশটির পররাষ্ট্র দপ্তরও এই বার্তার পক্ষে অবস্থান নিয়েছে। Cooperation in that format is not moving forward. তবে বাস্তব চিত্র কি? এ প্রশ্নের জবাব দেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি আহমেদ আলী কাশিমি। স্বৈরাচারের পতনের পরে বাংলাদেশে কোথাও কোনো সাম্প্রদায়িক হামলা কোথাও হয়েছে করে আমাদের মনে হয় না। বলেন, দুদেশের মধ্যে সম্পর্ক নষ্ট করা ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতেই এ ধরনের গুজব ছড়াচ্ছে ভারতীয় মাধ্যমগুলো। ভারতীয় গণমাধ্যমের এই সমস্ত বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে বরঞ্চ দেশের রাজনৈতিক পরিবেশকে তারা ঘোলাটে করার একটা ষড়যন্ত্র, এটা আমরা মনে করি। দুই দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা লাগার একটা প্রয়াস তারা করে। এ ব্যাপারে ভারতীয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পাশাপাশি বাংলাদেশে অন্তর্বর্তী সরকারকে দ্রুত জরুরি পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি। বস্তুনিষ্ঠ সংবাদের বিরুদ্ধে যদি কোনো গণমাধ্যম প্রচার করে, সেগুলো দেখার ওই দেশের তথ্য মন্ত্রণালয়ে যারা আছে তাদের এটা দেখা দরকার। হাই কমিশনার যে আছে তাদেরকে ডেকে এগুলার প্রতিবাদ জানানো আমরা প্রয়োজন মনে করি। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতীয় গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম একের পর এক মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে যাচ্ছে। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।